অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্যকে কার্যত সমর্থন করলেন তথাগত রায়। ভিন রাজ্যের নেতাদের দিয়ে চলবে না, সাধারণভাবে এটা ঠিক। হিন্দি বলয়ের মানুষের ভাবনা চিন্তার সঙ্গে পশ্চিমবঙ্গের ভাবনা অন্যরকম। হিন্দি বলয়ের মানুষ যেভাবে জাত বিচার করেন, পশ্চিমবঙ্গে তা হয় না। পশ্চিমবঙ্গে মানুষ জাতপাত দেখে ভোট দেয় না। এ রাজ্যে কৈলাস বিজয়বর্গীয়র মতো নেতাকে আনা ভুল হয়েছিল। 2021-এ আমাদের ক্ষমতায় আসার কথা ছিল, আমরা ভুলের মাসুল দিয়েছি। বার্তা বর্ষিয়ান বিজেপি নেতা তথাগত রায়। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কেন্দ্রীয় সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানোর জন্য সেরকম কিছুই করেননি বলছেন, এটা কি আপনি মানেন? এরকম একটা মানসিকতা মানুষের মধ্যে আছে পশ্চিমবঙ্গে, এবং বহু মানুষ এর মাথায় এরকম একটা ধারণা আছে। ধারণাটা কি ঠিক না ভুল, এ বিষয়ে আমি কিছু বলবো না। বিজেপি তৃণমূলকে সরাতে চায় কিনা সেটাও গভীর প্রশ্ন, এ কথা উনি বলছেন। একই কথা, তুমি আগে যে প্রশ্নটা করলে আর এই প্রশ্নটা একই কথা। মানে কেন উত্তর দিচ্ছেন না? তার উত্তর আমি দিচ্ছি না। কেন, সব রাজনীতিতে কি সব প্রশ্নের উত্তর দেয়া যায়? দেয়া যায় না। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্যকে কার্যত সমর্থন করলেন আরেক বর্ষিয়ান বিজেপি নেতা তথাগত রায়। ভিন রাজ্যের নেতাদের দিয়ে চলবে না, সাধারণভাবে এটা ঠিক। হিন্দি বলয়ের মানুষের ভাবনা চিন্তার সঙ্গে পশ্চিমবঙ্গের ভাবনা অন্যরকম। হিন্দি বলয়ের মানুষ যেভাবে জাত বিচার করেন, পশ্চিমবঙ্গে তা হয় না। পশ্চিমবঙ্গে মানুষ জাতপাত দেখে ভোট দেয় না। এ রাজ্যে কৈলাস বিজয়বর্গীয়র মতো নেতাকে আনা ভুল হয়েছিল। 2021-এ আমাদের ক্ষমতায় আসার কথা ছিল, আমরা ভুলের মাসুল দিয়েছি, বলেছেন বিজেপি নেতা তথাগত রায়। আর এই প্রেক্ষাপটে আপনাদের শোনাবো গত পরশু অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঠিক কি বলেছিলেন। কেন্দ্রীয় সরকারের অ্যাকশন দেখে আমার মনে হয়েছে যে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের এই যে পরিস্থিতি তাকে বদল করতে চায় না। কেন্দ্রীয় সরকার যদি সেই পরিস্থিতি বদল করতে না চায় তাহলে সে বদল হবে না। আমার উদ্দেশ্য ছিল মমতা ব্যানার্জিকে এখান থেকে সরিয়ে দেওয়ার সব রকমের ব্যবস্থা করা হবে। সেই উদ্দেশ্যের ধারে কাছে আজ পর্যন্ত আমি গিয়ে উঠতে পারিনি, এবং তার দায় মূলত কেন্দ্রীয় সরকারের। বর্ষিয়ান বিজেপি নেতা আরো বলছেন, পশ্চিমবঙ্গে কৈলাস বিজয়বর্গীয়র মতো নেতাকে আনা ভুল হয়েছিল। 2021-এ আমাদের ক্ষমতায় আসার কথা ছিল, আমরা ভুলের মাসুল দিয়েছি। তথাগত রায় কি বলেছেন শোনাবো আপনাকে। উনি বলছেন যে হিন্দি বলয়ের নেতা দিয়ে এখানে হবে না, উত্তরপ্রদেশে যেটা হয় সেটা এখানে বাংলায় হবে না, কি বল? সাধারণভাবে কথাটা সত্যি। তার কারণ হচ্ছে যে হিন্দি বলয়ের মানুষের ভাবনা চিন্তা একরকম, আর পশ্চিমবঙ্গের মানুষের ভাবনা চিন্তা একরকম। এটার ব্যাপারে তো একটা মাপকাঠি নিলেই হয় যে জাত বিচারটা হিন্দি বলয়ে একটা, বিশেষ করে বিহারে এবং উত্তরপ্রদেশের কিছু কিছু অঞ্চলে একটা বড় ভূমিকা নেয়, কিন্তু পশ্চিমবঙ্গে জাত বিচার করে কেউ ভোট দেয় না। তেমনি হিন্দি বলয়তে যে আরবান রুরাল যে ডিভাইডটা আছে সেটা পশ্চিমবঙ্গে একটু অন্যরকম। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো কৈলাস বিজয়বর্গীয়রাও এসছিলেন, তার আগেও এসছিলেন, তার আগে আমরা দেখেছি যে বিজেপির হিন্দি বলয়ের নেতারা এসছিলেন। কি হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে? যেটা হয়েছে, সে হিন্দি বলয়ের নেতা বলে নয়, কৈলাস বিজয়বর্গীয় একটা বদমাইশ। তাকে এখানে আনা একটা খুব বড় রকম হিমালয় সদৃশ ভুল, এবং সেই ভুলের মাসুল আমাদের দিতে হয়েছে। 2021 সালে যেখানে আমাদের ক্ষমতায় আসার সমূহ সম্ভাবনা ছিল, অন্তত আমাদের সিট বাড়াবার তো প্রচুর সম্ভাবনা ছিল, পুরোটা নষ্ট হয়ে গেছে এই লোকটার জন্য। একদিকে নাম করে কৈলাস বিজয়বর্গীয়কে আনা ভুল হয়েছিল বলে মত প্রকাশ করছেন, পাশাপাশি তথাগত রায় বলছেন হিন্দি বলয়ের মানুষ যেভাবে জাত বিচার করেন, পশ্চিমবঙ্গে তা হয় না। এ রাজ্যে মানুষ জাতপাত দেখে ভোট দেয় না। আর এই প্রসঙ্গে গত পরশু অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বলেছিলেন দেখুন একবার। হিন্দি বলয় থেকে এখানে পশ্চিমবঙ্গে নেতা এসে এইসব ভোট করানো যাবে না। তার কারণ পশ্চিমবঙ্গের মানুষের মন মেজাজ, তাদের অভিমান, এইসব দিল্লিওয়ালা নেতারা বোঝেন না। পশ্চিমবঙ্গের মানুষ, তাদের চিন্তাভাবনা, এটা বাকি ভারতের, উত্তর ভারতের সঙ্গে অন্তত মিলবে না।
তো সেখান থেকে নেতা পাঠিয়ে পশ্চিমবঙ্গে ভোট করিয়ে জিতিয়ে বেরিয়ে যাব, এটা একটা অবাস্তব চিন্তাভাবনা।